আশি করেও আশা হলো না নেইমার জুনিয়রের। মাসেল ইনজুরি ভোগাচ্ছে এই উইঙ্গারকে, ফলে নেইমিকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে ব্রাজিল দলকে। সেই দলে নেইমারের জায়গায় কে খেলবে, এছাড়া দলের সেন্টার ব্যাক ও মাঝ পজিশনেও দেখা যাবে কাদের। সব মিলিয়ে নেইমারের না থাকার পর ব্রাজিলেরই সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। নেইমারকে নিয়ে ব্রাজিল দলের স্বপ্নে বিভোর ছিলেন ভক্তরা। নেইমারকে নিয়ে তারা করেছেন নানান ফরমেশন, আর সেখানেই নানান পজিশনে সুযোগ দিয়েছেন নেইমিকে। সে সময় অনেক আলোচনা ছিল নেইমার সহ অন্যান্য খেলোয়াড়দের নিয়ে কিভাবে সাজাবেন কোচ। তবে এবার আলোচনার মন নিয়েছে অন্যদিকে। নেইমার নেই, তাই প্রশ্ন কে করবেন তার অভাব পূরণ, তাকে ছাড়াই কেমন হবে একাদশের চিত্র। আচ্ছা, এই প্রশ্নের সরাসরি উত্তর শেষের জন্য তোলা থাকা আপাত দৃষ্টিতে ভাবা যাক ব্রাজিলের একাদশ সম্পর্কে। গোলরক্ষক পজিশনে এডারসন ছিটকে গেছেন, লুকাস পেরি দলে এসেছেন, তাতে অবশ্য একাদশে হবে না রদবদল। অ্যালিসন গ্লাভস হাতে নিয়েই দাঁড়াবেন আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে। সেন্টার ব্যাক পজিশনে মার্কোহিন্স ও মেঘালাস শুরুর একাদশে থাকবেন। যদিও ক্লাবে দুর্দান্ত পারফর্ম করছেন মুরিলো, তবে বাকি দুজনকে সরিয়ে এই মুহূর্তে মুরিলোকে জায়গা করে দেওয়াটা কিছুটা অসম্ভব। লেফট ব্যাক পজিশনে বেড়েছে অপশন, এসেছেন সান্দ্রো, তবে সান্দ্রোর দলে সুযোগের সম্ভাবনা নেই বললেই চলে। আরানাকে দিয়ে নামাবেন কোচ। আর রাইট ব্যাক পজিশনে ওয়েজলিদের টপকে ভেন্ডারসন ধরে রাখবেন নিজের জায়গা। মাঠে নিজেদের ফরমেশন নিয়ে বের হবার সম্ভাবনা নেই বললেই চলে ব্রাজিল দলের। সেখানে 4-2-3-1 ফরমেশনেই মাঠে নামবে ব্রাজিল দল। মাঠে থাকবেন ফ্লেমিঙ্গোর মিডফিল্ডার গার্সন ও নিউক্যাসেলের ব্রুনো গিমারেস। সর্বশেষ কয়েক ম্যাচের পারফরমেন্সে এই দুজনই হবেন অগ্রসর। সেক্ষেত্রে আন্দ্রে জোয়েলিংটনদের ম্যাচে শুরুতে থাকতে হবে বেঞ্চে বসে। নেইমার না থাকায় উইং ও অ্যাটাকিং মিড অনেকটাই হয়েছে পরিষ্কার। নেইমারের বদলে দলে আসবেন রিয়াল মাদ্রিদের রদ্রিগো, তবে তিনি খেলবেন রাইট উইঙ্গে। লেফট উইঙ্গে যথারীতি দেখা যাবে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়রকে। জাতীয় দলে প্রমাণ করতে না পারলেও ভিনি দলে জায়গা অর্জন করে নিয়েছেন নিজ যোগ্যতা বলে। এর সাথে রাইট উইংয়ে থাকবেন ভিনির সতীর্থ রদ্রিগো, তবে এদের মাঝে থাকবেন রাফিনিয়া। মূলত নেইমারবিহীন আক্রমণে বড় ভূমিকা রাখতে হবে এই মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা এই বার্সা বয়কে। এবার শুরুর প্রশ্নে আসা যাক। নেইমারের জায়গায় সুযোগ পেয়েছেন এনরিক নাম্বার 9 পজিশনে, তাই এনরিককে দেখার আশা করছেন অনেকে। তবে এনরিক নয়, কুনহা অথবা জোয়াও পেদ্রোর কেউ খেলবেন এই জায়গায়। সেক্ষেত্রে সাম্প্রতিক পারফরমেন্সে এগিয়ে থাকবেন ম্যাথুইস কুনহা। একান্তই অদল বদল কিছু ভাবলে স্যাভিওকে রাইট উইংয়ে দিয়ে রদ্রিগোকে নাম্বার 9 খেলাবেন কোচ দরিভাল জুনিয়র, তবে সেই সম্ভাবনা নেই বললেই চলে। সব মিলিয়ে এই সম্ভাব্য একাদশ নিয়ে মাঠে নামবে ব্রাজিল দল। এবার দেখা যাক 20 মার্চ এই দল নিয়ে কতটা প্রতিরোধ করতে পারে সেলেসাওরা।